ওরে ভাই রে ভাই, চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের এই হাস্যোজ্জ্বল ছবিটা একেবারে সোশ্যাল মিডিয়াতে লুফে নিয়েছে ভক্তরা। ছবিতে দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরী এবং আমাদের মেগাস্টার শাকিব খানের সুন্দর হাসি মাখা এই ছবিটি যেন মুহূর্তেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। একদিক থেকে শাকিব খানের ভক্তরা এই ছবিটি দেখার পরে অনেক প্রশংসা করাচ্ছে, অন্যদিক থেকে চঞ্চল চৌধুরীর নাটকের যে সকল দর্শক রয়েছে, এক কথায় চঞ্চল চৌধুরীর যে সকল ভক্তকুল রয়েছে, তারাও কিন্তু এই ছবিটি নিয়ে বেশ শেয়ারের পর শেয়ার দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলছে। তো এখানে চঞ্চল চৌধুরী তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, ভয় নাই, খুবই গরমে আমরা এভাবেই ঠান্ডা থাকি, প্রচন্ড গরমে আমরা এভাবেই ঠান্ডা থাকি। এটি একটি আড্ডা ছবি, মানে শাকিব খান ভাই এবং চঞ্চল চৌধুরী শুটিং এর ফাঁকে আড্ডা দিচ্ছিল, সেই আড্ডার মুহূর্তে একটি হাস্য উজ্জ্বল ছবি কিন্তু তারা তুলেছে। তো এখানে একটা কথা আসছে, ভয় নাই বলতে চঞ্চল চৌধুরী কি বলেছেন, কি বুঝিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুফান সিনেমার টিজারটি রিলিজ হওয়ার পরে সেই টিজারের মধ্যে শাকিব খানের একের পর এক লুক, একের পর এক এন্ট্রি, একের পর এক বিধ্বংসী লুকে, বিধ্বংসী রূপে যে শাকিব খান হাজির হয়েছিল, সেটা সকলেরই নজর কেড়েছিল। আর সব থেকে আরেকটি বড় নজর কেড়েছিল চঞ্চল চৌধুরীর একটি ডায়লগ, তুফান খুব ভয় পাইছে রে। এই ডায়লগটিতে চঞ্চল চৌধুরী একটা শাকিব খানকে ভয় পেয়েছে, কিংবা তুফানকে, তুফানের হুঙ্কার দেখে, তুফানের এন্ট্রি দেখে, তুফানের রূপ দেখে ভয় পেয়েছিল, এরকম একটা হাস্যোজ্জ্বল হাসি এবং ডায়লগ কিন্তু তিনি দিয়েছিল। আর সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরী সেটাই মিন করে বলেছে যে এখন শাকিব খান আর আমি শুটিং এর ফাঁকে আড্ডা দিচ্ছি, গল্প করছি, এখন আর ভয় নাই। তো এটাই আসলে চঞ্চল চৌধুরী একটু মজা করে আড্ডার ছলে হাস্যোজ্জ্বলভাবে শাকিব খানের সাথে ছবিটি তোলার পরে ফেসবুকে কিন্তু শেয়ার করে। আর এটা ভক্তরা একেবারে ভালোভাবে নেয়। একটা সময় ছিল শাকিব খান চঞ্চল চৌধুরীর ভিতরে ভক্তদের কাছে একটা দ্বিমত পোষণ ছিল, মানে চঞ্চল চৌধুরী শাকিব খানের বিপক্ষে কথা বলতো, কিংবা শাকিব খান ভাই তো কখনোই কারোর বিপক্ষে কথা বলে না। আর সেটা নিয়ে সাকিবিয়ানরা অনেকেই মানে চঞ্চল চৌধুরীকে নিয়ে কথাবার্তা বলতো, আলোচনা সমালোচনা হতো। ঠিক যেমন প্রিয়তমা সিনেমার মধ্যে একটা মানে কথা উঠেছিল যে চঞ্চল চৌধুরীর কি যেন একটা নাটক, সঠিক আমার এখন মনে হচ্ছে না, সেই নাটক থেকে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি তৈরি করা। মানে নাটকটা ফুল ছিল না, সেই নাটকটাকে জোড়া তালি দিয়ে বড় করে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি তৈরি করেছিল, এরকম কিছু কথা উঠেছিল। তো এই জায়গা থেকে সাকিবিয়ানরা কিন্তু তখন চঞ্চল চৌধুরীর উপরে খেপে গিয়েছিল, কিংবা চঞ্চল চৌধুরী একসময় শাকিব খানকে নিয়ে এটা ওটা বলেছিল। এখন এই বিষয়টা এখন কিন্তু আর নেই। বাংলাদেশে এই যে তুফান সিনেমাটি দিয়ে শাকিব খান চঞ্চল চৌধুরী এই প্রথম কিন্তু যুগলবন্দী হলেন। মানে ভিলেনের যে একটা এন্ট্রি এবং নায়কের যে একটা বিধ্বংসী রূপ, এই রূপটা দেখার পরে এবং নায়কের সাথে ভিলেনের যে একটা পাল্টাপাল্টি আক্রমণ, সেই আক্রমণটা কিন্তু চঞ্চল চৌধুরী বেশ একটা ডায়লগের মধ্য দিয়ে সকলের মাঝে কিন্তু আলোচনায় এসেছে। এবং এই ডায়লগটা রীতিমতো ভাইরাল, তুফান খুব ভয় পাইছি রে, হা 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 হা। চঞ্চল চৌধুরী এই ডায়লগটাই গোটা টিজারটিকে আরো বিশাল বড় করে মানুষের কাছে, দর্শকের কাছে সাড়া ফেলেছে। তো এখন যেহেতু চঞ্চল চৌধুরী শাকিব খান ভাই তুফান সিনেমার শুটিং সেটে বেশ আড্ডায় মজা মাস্তিতে শুটিং করে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু আরো হাস্যোজ্জ্বল। মানে তাদের ব্যক্তিগত সম্পর্কটা এতটাই ভালো শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর, তারা যেন সিনেমার ক্যারিয়ারে একে অন্যের সাথে এরকম ভাবে মানে হাস্যোজ্জ্বল ভাবে তাদের সম্পর্কটা টিকিয়ে রেখেছে, বজায় রেখেছে। আসলে আমরা পর্দায় যখন দেখতে পাই না, তারা ব্যক্তি জীবনে কিন্তু এরকম না। আমরা পর্দায় শাকিব খানকে আলাদা দেখতে পাই, চঞ্চল চৌধুরীকে আলাদা দেখতে পাই, দুজনকে কিন্তু একসাথে দেখতে পাই না। হয় এরকমই হয় যে তারকারা কখনোই পর্দায় একসময় হতে মানে কাজের ফাঁকে ফাঁকে তারা এক জায়গায় হয় কোনো কাজের সূত্রে, কিংবা মানে হুট করে আমরা যেরকম এক বন্ধুর সাথে আড্ডা মারি, আরেক বন্ধুর সাথে দেখা হয়, এরকম তারকাদের জীবন না। তারা ব্যস্ততার ভিতরে সময় পার করে, আর এই যে কাজের সময় হলে তাদের কাজের মারফতে দেখা হয়। তো এই তুফান সিনেমাটির শুটিং স্পট থেকে চঞ্চল চৌধুরী শাকিব খান ভাইয়ের এই লুকটি এবং এই হাস্যোজ্জ্বল ছবিটি যেন ভক্তদেরকে একেবারে পাগল করে দিয়েছে। তো আমি আশা করছি তুফান সিনেমাটিতে শাকিব খান চঞ্চল চৌধুরীর একটা হাস্যোজ্জ্বল লুক আমরা দেখতে পাবো। এবং যে যে পার্টে অভিনয় করেছে শাকিব খান ভাই নায়কের চরিত্রে, কিংবা গ্যাংস্টারের চরিত্রে, চঞ্চল চৌধুরী ভিলেনের চরিত্রে এন্ট্রি নেবে, কিংবা এই যে কেমিস্ট্রি হিরো ভিলেন একটা জুটি কিন্তু আমরা তুফান সিনেমাটির মধ্যে দেখতে পাবো। তো ভাই ব্রাদার্স, তুফান সিনেমার শুটিং স্পটে খুবই ভালোভাবেই শুটিং চলছে, যেটা চঞ্চল চৌধুরীর একটি ছবি প্রকাশের মাধ্যমে তিনি জানিয়েছেন যে ভয় নাই,
প্রচন্ড গরমে আমরা এভাবেই ঠান্ডা থাকি, হাস্যোজ্জ্বলভাবে সময় কাটাই। এটা একটা আড্ডা ছবি। তো তাহলে বুঝতে পারছেন যে শাকিব খান ভাই, চঞ্চল চৌধুরী এবং তুফানের পুরো টিম খুব চুটিয়ে আড্ডার সাথে খুশির সাথে তুফান সিনেমার শুটিং করছে। তো এটা দেখার পরে এখন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, এবং এই যে চঞ্চল চৌধুরী এখন বলেই দিল যে আর ভয় নাই, তুফান আমার সাথে আছে, একসাথে মিলেমিশে শুটিং করছি, এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।